শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের ক্ষমতার মসনদে এখন বিএনপি, কিন্তু দায়িত্ব নেয়ার ১.৫ মাসের মাথাতেই নতুন সরকারকে পড়তে হয়েছে এক কঠিন অগ্নি পরীক্ষায়। একদিকে মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ ঘিরে টালমাটাল বিশ্ব রাজনীতি, অন্যদিকে ভারত, আমেরিকা আর চীনের ত্রিমুখী স্বার্থের লড়াই। বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি এখন ওয়াশিংটন ঘেঁষা, নাকি দিল্লি আর বেইজিংয়ের সাথে ভারসাম্যের নতুন কোনো খেলা শুরু হয়েছে? পর্দার আড়ালে আসলে কি ঘটছে? দীর্ঘ ১৬ বছর পর ক্ষমতার পট পরিবর্তনে বাংলাদেশের পররাষ্ট্রনীতির সমীকরণ এখন সম্পূর্ণ ভিন্ন। আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সাথে যে বিশেষ ঘনিষ্ঠতা ছিল, অন্তর্বর্তীকালীন সরকার হয়ে বিএনপি আমলে তাতে কিছুটা ভাটা পড়েছে। ঠিক এই সময়েই দৃশ্যপটে হাজির হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উষ্ণ অভিনন্দন বার্তা এবং ইন্দো প্যাসিফিক কৌশলে বাংলাদেশের গুরুত্ব তুলে ধরা, সব মিলিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, ঢাকা কি তবে এখন পুরোপুরি ওয়াশিংটন মুখে? এই আলোচনার আগুনে ঘি ঢেলেছে সম্প্রতি শুরু হওয়া ইরান যুদ্ধ ইস্যু। মধ্যপ্রাচ্যের এই সংকটে বাংলাদেশের অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইরানের হামলার পর বাংলাদেশের প্রথম বিবৃতিতে তেহরানের সমালোচনা থাকলেও মার্কিন হামলার বিষয়ে ছিল রহস্যময় নীরবতা। যদিও পরে শোক বার্তার মাধ্যমে ভারসাম্য রক্ষার চেষ্টা করা হয়েছে, তবে খোদ ইরান সরকার বাংলাদেশের এমন অবস্থানে অসন্তোষ প্রকাশ করেছে। প্রশ্ন উঠেছে, আমেরিকা ঘেঁষা নীতি নিতে গিয়ে কি আমরা পুরনো বন্ধু ইরানকে চটাচ্ছি? অন্যদিকে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভারত ও চীন। তিস্তা প্রকল্প এখন কেবল একটি সেচ প্রকল্প নয়, এটি হয়ে উঠেছে ভূ রাজনীতির লিটমাস টেস্ট। ভারত চায় না এই প্রকল্পে চীন থাকুক, আবার চীনের বিনিয়োগ ছাড়া বাংলাদেশের অর্থনীতি সচল রাখা কঠিন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াবেদ ইসলাম স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকছে না। তার মতে ভারত বা চীনকে নাখোশ করার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশের মানুষের জাতীয় স্বার্থ। তবে বিশ্লেষকরা বলছেন, বাস্তবটা মোটেও এতটা সহজ নয়। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির মূল বাজার ইউরোপ ও আমেরিকা, আবার সেই পোশাকের কাঁচামাল আসে চীন ও ভারত থেকে। ফলে কাউকেই পুরোপুরি বাদ দেওয়ার সুযোগ নেই। বিশেষ করে সীমান্ত নিরাপত্তা ও জ্বালানি সংকটের সমাধানে ভারতের সাথে সম্পর্ক রাখা যেমন জরুরি, তেমনি অবকাঠামো উন্নয়নে চীনের অর্থায়নও অপরিহার্য। এই ত্রিমুখী চাপের মধ্যে নতুন সরকার কিভাবে নিজের অস্তিত্ব আর স্বার্থ বজায় রাখে, সেটাই এখন দেখার বিষয়। পররাষ্ট্রনীতির এই গোলক ধাঁধায় বাংলাদেশ এখন এক জটিল সন্ধিক্ষণে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার হওয়ার হাতছানি, অন্যদিকে আঞ্চলিক দুই পরাশক্তি ভারত ও চীনের সাথে ভারসাম্য রক্ষার কঠিন চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এই নীতিতে অটল থেকে বিএনপি সরকার বাংলাদেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বার্থ কতটা রক্ষা করতে পারে তা সময়ই বলে দেবে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।